নমস্কার, শুভ নববর্ষ বন্ধুরা। শুরু করছি আজকে থেকে নতুন বছর, নতুন দিন। আজকে থেকে আমি নিজেও একটা ব্লগ দিতে শুরু করছি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। কিন্তু আমি যেহেতু নতুন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, ঠিকভাবে ক্যামেরাও ধরতে জানি না। যদি আমার থেকে কোনো ভুল টুল হয়ে যায় আমাকে শুধরে দেবেন, ঠিক আছে? একটু তো আশা করতেই পারি। আমাকে বলে দিয়ে নেবেন কী করে কী করতে লাগে, কীভাবে কী করতে লাগে। আমি কিচ্ছু জানি না, আমি আজকেই নতুন। তো বড়দের আমার প্রণাম, ছোটদের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের থেকে ব্লগটা। কেমন লাগবে দেখবেন। আশা করি আপনাদের পাশে আমিও যেন একটু দাঁড়াতে পারি, বাস নিজেকে একটু জায়গা করে নিতে পারি সবার মাঝখানে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো আজকে থেকে শুরু করছি আমার নতুন একটা ব্লগ। সারাদিন কি কাজ করি, কি করি, কি না করি, সব দেখাবো, ঠিক আছে? চলেন শুরু করি। সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে তখন করতে পারিনি, কেননা বুঝতে পারছি না কখন থেকে শুরু করব, কি না করব। তো ভাবলাম যে এখনই করি। কতবার করতে গেছি পড়েই যায়, কতবার করতে গেছি ধরতে পারছি না, পড়ে যাচ্ছে। কিন্তু এখন ভাবলাম যে ধীরে ধীরে অনেকবার ট্রাই করার পরে এখন যাই হোক, তবু ক্যামেরাটা কাঁপছে, মনে কিছু নেবেন না, বলে দিবেন একটু কি হয়েছে না হয়েছে, কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? যেখানে ভুল হবে বলে দিবেন। এই যে আমি প্রথমেই শুরুয়াত করি ঠাকুর থেকে। এই যে আমার সোনা বাচ্চা, এটা ইনি আমার সোনা বাচ্চা, ঠিক আছে? এখন যাই রান্না ঠান্না করি, যেহেতু দুপুর হয়ে আসছে, 11:30 12:30 বাজে। সকাল থেকে তো করতে হবে, সকালবেলা কী কী করছি সব করতে পারলাম না, বললাম না যে পারছি না, পড়ে যাচ্ছে, ধরতেই পারছি না। তো আশা করি ধীরে ধীরে পারবো, ঠিক হবে। এখন রান্না করি। একটা করছি তো আরেকটা হয়ে যাচ্ছে, আরেকটা করছি তো আরেকটা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কি করব, কি রান্না করব। আমি রেডি করে নিয়েছি, বাটা মাছ আছে, এটা দিয়ে বাটা মাছ করব। আলু ঝিঙে টমেটো দিয়ে বাটা মাছের একটু করবো, মাখা মাখা করে দিব। আর এখানে পটল ভাজবো, আর আমের ঝোল করব, মিষ্টি ঝোল একটা হয় না, ওটা করব একটু পাতলা করে। বাস, আজকে এই রান্না করব। এই যে দেখলেন তো, এক্ষুনি পড়ে যেত ক্যামেরাটা, এক্ষুনি পড়ে যেত। এটা বসে দিব, আমি বাবা ফুটে দিব একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা নুন দিয়ে নুনটা কম হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিই।
হ্যালো বন্ধুরা, এই যে দেখো একটু বাদেই আসলাম, কেননা পাশে অনেক হাল্লা চিল্লা হচ্ছিল, তো তার জন্য না আমি বন্ধ করে দিয়েছিলাম। কেননা কি যেন আবার যদি ওই আওয়াজটাই আসে, এই আওয়াজটা আসে না কি জানি তো না কিছুই, তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম কিছু টাইম। এখন আবার আসলাম তোমাদের সামনে। ততক্ষণে আমার মাছের ঝোলও হয়ে গেছে, আমের ঝোলটা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। এখন ভাতটা চাপিয়েছি, এখন ভাতটা চাপিয়ে দিলাম, বাসনটা ধুয়ে নিব। ব্যাস, বাসনটা ধুবো এখন, দেখতে থাকো। ভাতটা চাপিয়ে দিয়েছি, এখন আমি বাসনটা ধুয়ে নিব। দেখো ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া। ভাতটা হয়ে গেছে কিনা দেখি। দেখো বাইরে কত হাওয়া, বাপরে বাপ, প্রচণ্ড হাওয়া। দেখো আমার হয়ে গেছে, বাসন টাসন সব আমি ধুয়ে নিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়ে সব হয়ে গেছে। ভাতটা নামাবো, ব্যাস। এই তো জীবন আর কি, রান্না করা, খাওয়া, ঘরের কাজ করা। দেখো 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 কত হাওয়া, বাপরে বাপ, ভীষণ হাওয়া। তোমরা হয়তো ভাবছো আমি থাকি থাকি কোথায় হাওয়া হয়ে যাচ্ছি, আমি বুঝতেই পারছি আমি কীভাবে ধরবো না ধরবো, তাই একটু অসুবিধাই হচ্ছে। প্লিজ একটু ম্যানেজ করে নিও সবাই। আমি ওইটাই ভাবছি কী করে কী করব, একবার রাখি, মোবাইলটা রেখে দিই তারপরে করি। এটাই ভাবছি আর কি। ঠান্ডা হয়ে পরে এটা কম আছে। এগুলো ডেলি ডেলি ধুই না, এভাবে মুছে মুছে রেখে দিই, শুক্রবার করে ধুই, যেহেতু শনিবার নিরামিষ।
উফ, হাঁপিয়ে দিই। এই হচ্ছে সংসারের কাজ। একটু বসি। এখন কাপড় ছাড়বো না, একবার খেয়ে দিয়ে তারপরে বাসন টাসন ধুয়ে, খাওয়ার বাসন ধুয়ে তারপরে জামা কাপড় ছেড়ে দেবো। দেখো ভিডিওটা কীরকম হয়। বললামই তো শুরুতে যে আমি তো পুরো পারি না, ক্যামেরায় ধরতে পারি না, ভিডিও কী করে করবো। সাহস দেখি, সব বাইকে দেখি করে, আমি আসলাম তোমাদের সামনে। যেটা ভুল হবে আমাকে বলো, আমি ওইভাবেই করবো, ঠিক আছে? কটা বাজে? সাত বাজাচ্ছে, পূজা দিচ্ছি। কে কোথাও ঘুরতে যাবে আজকে পয়লা বৈশাখ? দেখিও, বলো কোথায় যাচ্ছ, কে কোথাও ঘুরতে। গরমেই নেই এবার, এত কিন্তু গরম নেই না? অন্য বছর যেরকম গরম থাকে এই মাসে কিন্তু গরমেই নেই। তোমাদেরকে রান্না দেখাই, আমি রান্নাটা কি কি করলাম দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, রান্না দেখাই নেই না? দেখো, পটল ভাজা, এই যে আমটা, এই যে মাছটা। এসো সবাই, আর এটা তো ভাত। সবাই চলে এসো, নতুন বছরের দিন খাওয়া দাওয়া করে নেবো একসঙ্গে সবাই মিলে। কাজ টাজ করলে বেশ গরম লাগে, বসে থাকলে এতটা গরম লাগে না। খাওয়া দাওয়া করবো, একবারে বাসন টাসন ধুয়ে একবারে জামা কাপড়, অনেক সকালে যাচ্ছি, 6টার দিকে উঠে গেছি। ঘুম ঘুম লাগছে অনেকটা, এখন শুলে পরেই ঘুম, কিন্তু শুবো না, তারপরে আর খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে না। এত কথা কোনোদিনও বলি না, কি করব? দেখি তোমাদের সঙ্গে বলি, সারাদিন তো ঘরে একা একা চুপচাপ বসে থাকি, কি করব? অনেক দিন থেকেই ভাবছি শুরু করব কিন্তু সাহস পাচ্ছিলাম না, কি যেন পারবো কি না, কিরকম হবে না হবে। তোমরা পাশে থাকলে করে নেব, তোমরা পাশে থেকো, কিছু না কিছু তো করতেই লাগে, কথা বলতে লাগে, কাজ করতে লাগে, সব কিছুরই দরকার। জানি না, কথাবার্তার মধ্যেও যদি কোনো কিছু আমাকে বলে দিও, আমি চেষ্টা করবো, আমাকে বলে দিও, যদি এটা ভুল ওটা ভুল, আমি ঠিক করে দিব, কিন্তু হ্যাঁ পাশে থেকো। কেউ আসছে মনে হয়, দেখি। হ্যাঁ, আমি একটু কথা বলি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, দেখো তখন রেখে দিয়েছিলাম, এই যে এখন আসলাম, কেন ওই যে বললাম না কেউ এসছিল, কথা টথা বলা, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, তারপর বলছিলাম ঘুম পাচ্ছিল, আমি একটু ঘুমিয়েও গেলাম। হ্যাঁ, এই যে এখন আসলাম, একদম সন্ধ্যা দিব এখন, দেখো।
ব্যাস, সন্ধ্যাটা দিয়ে দিলাম। এরপরে একটু চা করব, চা খাবো সন্ধ্যাবেলায়। তারপরে আবার রাত্রে রুটি করব। রুটির সঙ্গে কি সবজি খাবে এখন সেটা করে দিব। দিনটা কত লম্বা হয়ে গেছে, বাপরে বাপ। চলো বন্ধুরা, আমি এখন ঠাকুরের বাসনগুলো কালকে ধুয়ে রেখে, কালকে যেহেতু বৃহস্পতিবার বাসন মাজতে হবে, সকালবেলা হয়ে ওঠে না, তার জন্য এখনই বাসনটা মেজে রাখি। আমি রাত্রেই মেজে রাখি ঠাকুরের বাসন। বাসন মাজাটা শেষ হয়ে গেছে, এটা আনতে লাগবে, ভুলে গেছি। সব ধোয়া হয়ে গেছে, কমপ্লিট। সব কিছু হয়ে গেছে রাতের ঠাকুরের। বাসন টাসন ধোয়া হয়ে গেল, বড় কাজ হয়ে গেল। দিব এই যে আমার আটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। ল্যাপটপ করে দিই। চলো বন্ধুরা, রুটি করে নিয়ে এবার, টাইম হয়ে গেছে রাত্রে। রাত্রের খাবার এই যে দেখো, সব হয়ে গেছে।
তাহলে বন্ধুরা গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, গুড নাইট।